আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল? লাহোরে রহস্যজনকভাবে নিখোঁজ কানাডার গবেষক। মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন। ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। তুরস্ককে কেন ইরানের চেয়েও বিপজ্জনক মনে করছে ইসরায়েল? পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্ক। দেশটির সঙ্গে আমেরিকা ও ইউরোপের দেশগুলোর সম্পর্কও বেশ উষ্ণ। তবে রিসেপ তাইয়েব এরদোগান নেতৃত্বাধীন দেশটিকে হুমকি মনে করছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে ইরানকে ইহুদিবাদী ভূখণ্ডটি যতটা না ঝুঁকিপূর্ণ মনে করে, তার চেয়েও বেশি উদ্বিগ্ন আঙ্কারাকে নিয়ে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আগামী সাধারণ নির্বাচনে অংশ নেবেন, তিনি সম্প্রতি বলেন, কাতারের সমর্থনে তুরস্ক ইরানকে হটিয়ে ইসরায়েলের প্রধান কৌশলগত হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। তার এই কথা কেবল অন্য কোনো শত্রু সম্পর্কে সাধারণ সতর্কবার্তা নয়, বরং তার এই মন্তব্য একটি গভীর উদ্বেগের প্রতিফলন। ইসরায়েল হয়তো এমন একজন শক্তিশালী ও সমৃদ্ধ প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের যুগে প্রবেশ করতে যাচ্ছে, যার একটি ঐতিহাসিক তাৎপর্যও আছে। কয়েক দশক ধরে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগের মূলে ছিল ইরান এবং তার শিয়া অক্ষ, যার মধ্যে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি, হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং সিরিয়া ও লেবাননের অঘোষিত যুদ্ধ। কিন্তু বেনেটের কথাগুলো একটি নতুন অক্ষের ইঙ্গিত দেয়, তুরস্ক, যা ন্যাটোর সদস্য এবং যার আছে এক সমৃদ্ধ অর্থনীতি ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা। আঙ্কারা একটি সুন্নি অক্ষ তৈরি করছে, যা ইরানের শিয়া অক্ষের চেয়েও শক্তিশালী হতে পারে। আন্তর্জাতিক রাজনীতির তুর্কি বিশেষজ্ঞ মেলিহা আলতুনিসিক বলেন, এরদোগান একজন বিচক্ষণ অভিনেতা, যিনি বোঝেন কিভাবে আদর্শকে শক্তিতে রূপান্তর করতে হয়। ইরানের বিপরীতে তুরস্ক বাস্তববাদ বা প্র্যাগম্যাটিজমের সঙ্গে আদর্শের সমন্বয় ঘটায়, যা দেশটিকে একই সঙ্গে বিশ্বাসযোগ্য এবং অভাবনীয় করে তোলে। লাহোরে রহস্যজনকভাবে নিখোঁজ কানাডার গবেষক। পাকিস্তানের লাহোর শহর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন কানাডার এক নাগরিক। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো হদিস পায়নি পুলিশ। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, নিখোঁজ ওই ব্যক্তির নাম হামজা আহমেদ খান। তিনি একজন গবেষক, সম্প্রতি উচ্চতর গবেষণার কাজের জন্য পাকিস্তানে এসেছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে লাহোরের বাসস্থান থেকে বেরোনোর পর থেকেই হামজার সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের অভিযোগ, হামজা ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানে পৌঁছেছিলেন। লাহোরের একটি আবাসিক এলাকায় বন্ধুর সঙ্গে থাকতেন তিনি। ১৯ ফেব্রুয়ারি রাত প্রায় ১টা থেকে ২টোর মধ্যে তিনি একটি ভাড়ায় চালিত গাড়িতে পেরিয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। হামজার বন্ধু ইউসুফ রাশিদ থানায় অভিযোগ দায়ের করে জানান, তারা নিজেরাই প্রথমে হামজাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো খোঁজ না পাওয়ায় তিনি অপহরণের আশঙ্কা প্রকাশ করেন। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ইউসুফ রাশিদ ডনকে জানান, তিনি পুলিশকে সব তথ্য দিয়েছেন, তবে এখনও তার বন্ধুকে উদ্ধারে পুলিশ কোনো সফলতা পায়নি। এই ঘটনায় হামজার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তদন্ত প্রক্রিয়ায় পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন। পরমাণু চুক্তি নিয়ে আজ বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যেই মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি বার্তা সংস্থা আনাদোলু জানায়, এসব বিমান মূলত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এর পাশাপাশি ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
চলতি বছরের জানুয়ারির শুরু থেকে এই বিশাল বিমানবহর গঠনে প্রায় 270টি C-17 ও C-5 সামরিক পরিবহন ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বর্তমানে আনুমানিক 75টি KC-46 ও KC-135 কৌশলগত ট্যাঙ্কার বিমান সেন্টকম বা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বহরে রয়েছে অথবা সেখানে যাওয়ার পথে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমানবহরে রয়েছে আক্রমণাত্মক ও সহায়ক উভয় ধরনের যুদ্ধবিমান, তবে মোট বিমানের প্রায় 70%ই যুদ্ধবিমান। এর মধ্যে 84টি F-8A, 36টি F-15E, 48টি F-16C, CJ, CM এবং 42টি F-35A, C। বাকি 30% বিশেষায়িত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে 18টি EA-18G গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, 12টি A-10C থান্ডারবোল্ট ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, 5টি E-11A ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশন নোড BACN এবং 6টি E-3 সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অ্যাওয়াক্স। ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। ইরানে হামলা করার জন্য মার্কিন নৌবাহিনী প্রায় প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আরব সাগর থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র উড়ে যাবে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে। তবে সম্ভাব্য আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য কোনো সাফল্য বয়ে আনবে না, বরং দীর্ঘমেয়াদে দেশটি মহা বিপদের মুখে পড়তে পারে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ জেনারেল। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর বহুমুখী বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জানান, হামলা করলে একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা আছে। সোমবার 23 ফেব্রুয়ারি দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, কেইন হোয়াইট হাউস এবং পেন্টাগনে গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতিসহ মিত্রদের সমর্থনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলতে পারে। একইভাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে পেন্টাগনের কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন ও মিত্রবাহিনীর ক্ষতিসহ ইরানের অভ্যন্তরে হামলা চালালে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে জড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছেন কেইন।